খাও খাও খাও, পেট ভরে খাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। না, আর সহ্য করা যাচ্ছে না। সবটুকু খেয়েও বলছে থ্যাংক ইউ, আর সহ্য হয় না। বলি, এই যে কিপ্টের ব্যাটা, হ্যাঁ, এত মাংস দিলাম, তারপরেও কি তোমার ঠ্যাংয়ের খোঁজ যাচ্ছে না? হ্যাঁ, এবার কি আমার এই ঠ্যাংটা কেটে রান্না করে দেবো নাকি তোমাকে? হ্যাঁ, তার মানে উলু বনের মুক্ত ছড়ানো হলো আমার। কোন ফ্যামিলিতে বিয়ে করলাম রে আমি? বন্ধুরা, এই মজার ভিডিওটি দেখতে হলে ভিডিওটি না কেটে পুরোটা দেখুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যাক, কাজ বাজ সব সকাল সকাল শেষ হলো। এবার যাই, দিদিমণিকে ডাকি। দিদিমণি, ও দিদিমণি। কি হলো কমলাদি, ডাকছো কেন? আসলে দিদিমণি, কালকে ম্যাডামকে আমি বলে রেখেছিলাম, আসলে আজকে জামাই ষষ্ঠী তো, আর আমার জামাইটা আবার আসবে বলেছে, তাই কাজ বাজ সব শেষ হয়ে গেছে, বাড়ি যাওয়ার জন্য বলছিলাম। ও তাই বুঝি, ঠিক আছে, আমি মাকে ডাকছি, দাঁড়াও। মা, মা। কিরে, ডাকছিস কেন? আর জামাই ষষ্ঠী কমলাদি বলছে তোমাকে ছুটির কথা বলেছিল, উনি বাড়ি যাবে বলছে। ওহো কমলা, আমি একদম ভুলে গেছি। ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি যা। আর শোন, যাওয়ার আগে আমার ঘরে আয়, কিছু টাকা নিয়ে যা, জামাইকে ভালো করে যত্ন আত্তি করিস। ঠিক আছে ম্যাডাম, আসছি। যাক কমলা, ম্যাডাম তাও তোকে টাকাটা দিল করুণা করে। না 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 না, আমি একটা টাকাও খরচা করব না। যা আমার বেটা, যাওয়ার সময় তো কিচ্ছু দিয়ে যাবে না, আমি কি সারা মাস আঙুল চুষবো? যাই যাই যাই, বাড়ি যাই। ও মা গো, বাইরেটা যেন ঝলসে গেল সব কিছু। কিরে মালতী, তুই এখনো না খেয়ে দাঁড়িয়ে আছিস ঠ্যাটার মতো? খেয়ে নে বুঝলি, না হলে একটু পরে যারা আসছে পেটে টান পড়লে তোর খাবারটাই খেয়ে নেবে। খেয়ে নে, আমি যাই, কাজ করি গা। না, আর লেট করা ঠিক হবে না, রান্নাটা করে নি, না হলে এলেই তো বলবে কি খাবো কি খাবো কি খাবো। হাবাতের বেটা মনে হয় কিচ্ছু খায় না। মা, মা, কোথায় আপনি? আপনার জামাই তো চলে এসেছে, আসুন। নাম নিতে না নিতেই হাজির হয়ে গেল। রান্নাটাও পুরো করতে পারলাম না। যাই যাই, না হলে এখনই মেয়েটাকে বকাঝকা করবে। এই যে বাবা, ভালো আছে তো? আর মারে পুটি, তুই কেমন আছিস? মাদার ইন ল, হাউ আর ইউ? ও মা, এই জামাই কি ভাষায় কথা বলছে? হ্যাঁ, ফুটু ইউ? আমি শাশুড়ি মানুষ, আমাকে বলে ফুটু ইউ? মারে পুটি, জামাই কি বলছে রে, ফুটু ইউ? মা, এটা হাউ আর ইউ, তুমি কেমন আছো, এটাই ইংলিশে বলছে, ফুটু ইউ নয়। ও তাই? খুব ভালো, আমার জামাই ইংলিশে কথা বলছে। তা বাবা ভালো আছে, আমি এগুলো দাও আমার কাছে, আমি নিই। তুমি পুটিকে নিয়ে ঘরে যাও, পুটি জামাইকে নিয়ে ঘরে যা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসি। কি গো, তুমি ঘরে গিয়ে বসো, আমি জল নিয়ে আসি। না না, আমি ঘরে বসবো না, আমি ওই পুকুর পাড়ে বসার জায়গাতে বসছি। তুমি তাড়াতাড়ি আমার মাদার ইন লকে বলো খাবার দিতে, না হলে খিদে আমার বেলিতে ইঁদুর দৌড়াচ্ছে। কই গো, হলো নাকি? ছি, আরে তাড়াতাড়ি আনো তো, খিদে আমি বসতে পারছি না, আর উনি
ভালো ভালো যা আছে সব নিয়ে আসো আমার জন্য। মা কি রান্না করেছো? তাড়াতাড়ি দাও তো, তোমার জামাই তখন খিদের জন্য ছটফট করছে, আমি দিয়ে আসি। জামাইয়ের খিদে? শোন পুটি, তুই এক কাজ কর, এই 1 ঘটি জল নিয়ে জামাইকে দিয়ে আয়, হাত মুখ ধুক, ততক্ষণে আমি টিফিনটা করে দিই। ঠিক আছে, দাও দাও, জলের ঘটি দাও, আমি দিয়ে আসি। আর খাবার কিন্তু একটু বেশি করে দিও, খুব খিদে পেয়েছে, টিফিনে কাজ হবে না। এই নাও জল, হাত মুখটা ধুয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। নাও ধরো। আচ্ছা দাও। এই পুকুরের জলে মুখ ধুলাম, গোবরে গন্ধ বেরোচ্ছে। দাও, হাতটা ধুই, খেতে হবে তো। এই নাও ধরো, তাড়াতাড়ি করে নাও, আমি এখনই নিয়ে আসছি। শোনো, একটু যেন লেট হয় না খাবার আনতে, বলে দিলাম। খুব তাড়াতাড়ি আনবে কিন্তু। ভগবান, এমন কিপ্টের ব্যাটা জীবনে যদি কেউ দেখে। কলা এনেছে, 3টে কলা গুনে গুনে এনেছে। কেন রে বাপ, কলা আনলে কি আমি খেয়ে নিতাম? তোকেই তো দিতাম। এমন কিপ্টে জামাই কারো যেন আর না জোটে কপালে। নে কমলা, নে নে, যা এনেছে তাই দিয়েই দে, আগে তো খেয়ে পেটটা ভরুক। দেখি মিষ্টির হাঁড়িটা খুলে কটা এনেছে। ও মা গো মা, ইয়ে কি 5টা মিষ্টি এনেছে? কিপ্টে তো কিপ্টে, এমন হাড় কিপ্টে জামাই যেন আর কপালে না জোটে কারো। কমলা, তুই ভাগ্য করে জামাই পেয়েছিস, বুঝলি? কি জানি আমার মেয়েটাকে কি খেতে দেয় নাকি আধা পেটা করে রাখে। খাওয়ার বেলা তো বলতেই আছে, এটা খাবো সেটা খাবো, এই দাও সেই দাও। আর এনেছে দেখো, একদম গুনে গুনে 5টা মিষ্টি। বলি দোকানে গিয়েও লজ্জা করে না চাইতে, দেখো তো মিষ্টি। আরে আরে মা, সাবধানে, মিষ্টিটা পড়ে যাবে তো। একটা মিষ্টি 5 টাকা দিয়ে আনতে হয়েছে, তুমি জানো সেটা? আর এখনো প্লেটে কিছু দাওনি? দাও দাও, তাড়াতাড়ি দাও, আর মিষ্টিগুলো বেশি করে দিও। তোমার জামাই এবার মিষ্টি খেতে যে ভালোবাসে খুব। আর তুমি কিছু আনোনি মা? তাড়াতাড়ি দাও, না হলে আবার বলবে যে আমি এনেছি তাই দিল। দাও দাও, সাজিয়ে দাও। মা পুটি, বলছি জামাইয়ের তো ঘন ঘন খিদে পায়, তাই এখন মিষ্টি কটা দে, এরপরে না হয় ফল টল কেটে দেবো আবার, না কি বলিস তুই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরো তো তুমি, আমি দিয়ে দিচ্ছি। সে কখন বলে গেলাম, তুমি কিচ্ছু করলে না, ঠায় বসে আছো মিষ্টি হাতে নিয়ে, কি ভাবো এত? সরো সরো সরো, আমি দিয়ে দিচ্ছি। আর মিষ্টি আমি সব কটা দিয়ে দিলাম, তুমি যা এনেছো তাই রেডি করো, আবার খিদে পেয়ে যাবে একটু পরেই, মিষ্টিটা ওর কিচ্ছু হবে না। সরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এত খিট খিট করিস নে তো। দে দে দে, তুই দে। একটু পরে যে কি দেব কে জানে, খেয়ে ফেলবে, সব খেয়ে ফেলবে আজ। মাও না, বয়সের সাথে সাথে মাথার তারটাও কেটে গেছে। কখন বলে গেলাম, যাই যাই আমি দিয়ে আসি, না হলে এখনই ডাক পারবে। আরে কই, খেতে দিবে কি? নাকি একাদশীর উপোসে থাকতে হবে? ভাল লাগে না, ছি। এই তো এসে গেছি এসে গেছি, এই নাও নাও নাও, এই মিষ্টিগুলো খেয়ে নাও, আমি ফল কেটে আনছি। এই কটা মাত্র? বললাম আমার খিদে পেয়েছে খুব, আর এই কটা মিষ্টি এনেছে। তোমার মা বুঝে আমার জন্য কিছুই আনেনি নাকি? সবই তো আমার আনা মিষ্টি। এভাবে বলো না, নাও নাও, তুমি খেয়ে নাও, তুমি খেতে খেতেই আমি ফল কেটে নিয়ে আসবো। এভাবে বললে মায়ের কষ্ট হবে না? আমি যাচ্ছি, তুমি খেয়ে নাও। কই, আর কিছু কি পাবো নাকি আঙুল কামড়েই খাবো? বলছি মা পুটি, তুই আমার ঝোলাটা একটু এনে দে তো মা। একটু বেরোবো, ওই কেন্তিদের বাড়ি যাবো একটু, বুঝলি? তুই ততক্ষণে জামাইকে একটু আদর যত্ন কর, একটু ওই কলা এনেছে জামাই যে 3টে, ওখানে একটু কেটে কুটে দে। আমি এসে তারপরে না হয় ফল কেটে দিচ্ছি। ফল ঘরে কিচ্ছু নেই। নে 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 মা, তুই তাড়াতাড়ি আমার ঝোলাটা এনে দে দেখি, আমি বেরোবো, যাবো আর আসবো। মা, এখন বেরোনোর টাইম? বলো, তোমার জামাইয়ের এই খাওয়ার সময় হয়ে এলো, এখন তুমি বেরোবে। তুমি যাচ্ছ, তাড়াতাড়ি কিন্তু ফিরে আসবে, আর না হলে তোমার জামাই যদি শোনে তুমি বাড়িতে নেই, আমার সাথে রাগারাগি করবে। তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু।
যদি পারতাম এই গ্রাম ছেড়ে পালিয়ে যেতাম আজ। কিন্তু কি করব, মেয়েটাকে রেখে তো আর পালাতে পারছি না। যা হাড় হাওয়াতে এসছে, সব খাওয়ার সাথে সাথে আমাকেই না গিলে ফেলে। কই রে পুতি, হলো তো, ওরা এতক্ষণ লাগছে, তাড়াতাড়ি দে মা, আবার ফিরতে হবে তো। এই যে মা নাও, তাড়াতাড়ি ফিরবে কিন্তু তুমি। আর আমি ততক্ষণে তোমার জামাইকে কিছু ফল টল কেটে দিই, ওর যা খিদে পেয়েছে তখনই বলছিল। আর খিদে, ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুই যা কাজ কর। যাচ্ছি তো যাচ্ছি, ভগবান এমন জামাই দিলে যে ষষ্ঠীর দিনেও আমাকে চুরি করতে যেতে হবে লোকের বাড়িতে। কি করব, পুতি এলাম। ভগবান আজ তুমি আমার সহায় হয়েছ। কত আম কাঁঠাল চুরি করলাম ষষ্ঠীর দিনে, না হলে ওই হাড় হাওয়াতেটার আমি পেট ভরাতাম কি করে। বাড়ি যাই, না হলে আমার মেয়েটার সঙ্গে দক্ষ যজ্ঞ বাঁধাবে। যাই, অনেক দেরি হয়ে গেল, যাই। শুধু ম্যাঙ্গো, আর কিছু নেই? এত বিরক্ত হলে চলে? এই নাও, আম কেটে নিয়ে এসেছি, খেয়ে নাও। এতে আমার হবে? কি আর বলবো, কিছু বলার নেই, এই খেতে হবে, আর কি করব। ওইটুকু আগে খেয়ে নাও, আমি আরও দিচ্ছি, ঠিক আছে? উফ, জ্বালা তুমি শেষ নেই। ওরে পুটি রে, কত দেরি করে ফেললাম আসতে না। চল জামাইকে বরং খেতে দিয়ে দিই এখন, আয়। মা পুটি, বলছি মা দুধটা পেতে দে মা, জামাইকে খেতে দিয়ে দিই। হ্যাঁ মা, এখনই দিচ্ছি। বলছি বাবা, খাবার তো দেওয়া হয়ে গেছে, চলো খেয়ে নেবে। হ্যাঁ চলুন। সামনে এত মালকড়ি, সামনে এত খাবার সাজানো, আমি না গিয়ে কোথায় যাব? চলুন। বলছি বাবা, খাবারটা ভালো হয়েছে তো? ভালো লাগছে তোমার? হ্যাঁ, থ্যাংক ইউ। এত ভালো হয়েছে যে এখন ঠ্যাংয়ের কাজ করছে, ঠ্যাংকুই। দেখি আর একটু দিই তালে মাংস। থ্যাংক ইউ। দুবার মাংস দিলাম, তাও আবার ঠ্যাংকুই করছে। এখন কি ঠ্যাং আনতে ছুটবো নাকি বাজারে? আরও খাবে বোধ হয়, দি। খাও, পেট ভরে খাও। থাক, আর কত দিবেন? থ্যাংক ইউ। আরে বাপু, কি জ্বালায় পড়লাম আমি। হ্যাঁ, এত মাংস দিচ্ছি, তাও বলছি ঠ্যাংকুই। এ কি জ্বালা আমার, দি এইটুকুও দিয়ে দিই। খাও, পেট ভরে খাও। যাক, এবার সব ঠিকঠাক হচ্ছে। থ্যাংক ইউ। আবারও বলছে, এবার আমি কি করি? মেয়েটার জন্য এক পিস রেখেছি, সেটাও দিয়ে দিতে হবে, কি আর করবো, খাক আগে। খাও, পেট ভরে খাও। থ্যাংক ইউ। না, আর সহ্য করা যাচ্ছে না। সবটুকু খেয়েও বলছে থ্যাংকুই। এমনকি মেয়েটার জন্যও ছাড়লো না। না, আর সহ্য হয় না। বলি, এই যে কিপ্টের ব্যাটা, হ্যাঁ, এত মাংস দিলাম, তারপরেও কি তোমার ঠ্যাংয়ের খোঁজ যাচ্ছে না? হ্যাঁ, এবার কি আমার এই ঠ্যাংটা কেটে রান্না করে দেবো নাকি তোমাকে? হ্যাঁ, তার মানে উলু বনের মুক্ত ছড়ানো হলো আমার। কোন ফ্যামিলিতে বিয়ে করলাম রে আমি? ছি, একই ফ্যামিলি, একটা সাধারণ ইংলিশ বোঝে না। আরে, কাউকে ধন্যবাদ জানাতে গেলে থ্যাংক ইউ বলতে হয়। আপনাকে ধন্যবাদ জানাতে আমি থ্যাংক ইউ বলেছি, আর আপনি ছি। এ বাবা, আমি কি করে ফেললাম? জামাইকে আমি কি সব বলে দিলাম। জামাই আমায় ভালো বললে ইংরাজিতে, আর আমি কি সব বলে দিলাম। কি করি আমি এখন? বলছি বাবা, আমি না বুঝতে পারিনি,
চলো 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 খেয়ে নাও। এবারের মতো মাফ করে দাও বাবা, চলো খেয়ে নাও। আরে ঠিক আছে ঠিক আছে, আমি অত পাগল নই যে রাগ করে এতগুলো খাবার ছেড়ে আমি চলে যাব। আমি সব চেটে পুটে খেয়ে নেব, আপনি চিন্তা করেন না, চলো।